আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে আমাদের সময় একটি নিউজ যেখানে বলা হয়েছে হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের অডিও রেকর্ড ফাঁস। জাহাঙ্গীর বলতে হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল। খবরে বলা হয় আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ডে পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন। 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন, আমাদের কাজ যে কাজ আমরা তাই করতে হবে। আর নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে হবে। আপনাদেরকে কি করতে হবে 24 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে তাই পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করেছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেই জন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গ হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে পারলে দেশে অবস্থান হয়, সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগের 36 লাখ নেতা থাকার কথা, আওয়ামী লীগে সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কী কারণে হয়নি সবাই জানেন। আমাদের মূল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে হবে। এই ছিল জাহাঙ্গীর আলমের বক্তব্য। জাহাঙ্গীর আলম তিনি গাজীপুরের সাবেক সিটি মেয়র, তারপরে পরবর্তী নির্বাচনে নমিনেশন চেয়েও পাননি। মনোনয়ন বাতিল হয়, তার মাকে জায়েদা বেগমকে মেয়র নির্বাচিত করেন। তারপরে তো 5ই আগস্টের ইতিহাস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।